বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটি সীমান্ত এলাকাতে অবস্থিত আছে। এই বাজারে সর্বোচ্চ কম দামে কিন্তু গরুগুলো বেচা কেনা হচ্ছে। যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বাজারটি খুবই ভালো একটি বাজার হতে পারে, যদি আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে আপনি ভিজিট করেন তাহলে। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো পারচেস করতে পারেন বা এর মাধ্যমে কিনে নিতে পারেন। তবে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমার নাম্বারটি পেজে আছে, আপনারা চাইলে আমার নাম্বারে নক দিতে পারেন। ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো আপনারা আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর সাহেব ভাইয়ের নাম্বারে কল দেবেন বিস্তারিত আরও ভালো করে জানতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের শেখগঞ্জ উপজেলার, আমাদের তত্ত্বপুর হাটের তত্ত্বপুরের গরুগুলোকে দেখানোর জন্য আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের এই তত্ত্বপুরের গরুগুলো খুবই অর্গানিক এবং এই তত্ত্বপুরের গরুগুলো বিভিন্ন গ্রাম পর্যায় থেকে বেচার জন্য বিভিন্ন লোকাল পাইকার বা গ্রামীণ পাইকারগুলো এখানে গরুগুলো বিক্রি করতে আসে। যারা একটু অল্প দামে গরু কিনতে চাচ্ছেন, সেটা হইতে পারে 100 টাকা, সেটা হইতে পারে 1000 টাকা, সেটা হইতে পারে 5000 টাকা। তো এখানে সবার জন্য গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল না। এখানে অনেকে হয়তো বা ভিজিট করবে আমাদের ভিডিওর মাধ্যমে বা আমাদের ভিডিও দেখে, অনেকে আমাদের মাধ্যমে ভিজিট করবে, অনেকে আমাদের মাধ্যমে ছাড়া ভিজিট করবে। তবে এখানে যদি আপনি গরু কেনার ইন্টেনশনে আসেন, অবশ্যই আপনি গরু কিনতে পারবেন। গরু সম্পর্কে আপনার যদি ধারণা থাকে বা গরু যদি আপনি দেখা যাচ্ছে যে এর আগে কোথাও কিনে থাকেন, অবশ্যই আপনি এখানে গরু কিনতে পারবেন। এখানকার যে গরুগুলো আসলে বাজারজাত হওয়ার জন্য এখানে আসে বা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শাহিওয়াল থেকে শুরু করে দেশি জাতের গরুগুলো খুব ভালো ভালো পাওয়া যায়। এখানে শাহিওয়াল গরুগুলো পাওয়া যায়, রেড সিন্ধি গরুগুলোও পাওয়া যায়। আপনারা এখানে আসবেন, গরুগুলো দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। আমাদের এই গরুগুলো কত করে মন করে বিক্রি হচ্ছে দেখেন। এখন যেহেতু ঈদের মার্কেট, এখন মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যে আমি আমার মতো করে বলি 27 থেকে হয়তো 28,000 টাকা মন করে বিক্রি হচ্ছে। তবে এই গরুগুলো কত করে মন করে বিক্রি হচ্ছে, এই গরুগুলোর কোনো মনের আইডিয়া নাই। এই গরুগুলো অনেক সময় মনের চাইতেও কম করে কিনতে পারবেন, আবার অনেক সময় মনের চাইতেও বেশি করে কিনতে হতে পারে। তবে এখন যেহেতু ঈদের মার্কেট আর যেহেতু ঈদের এইগুলো গরু বা ঈদ কালেকশন এইগুলো, তো এই গরুগুলো পুরোপুরিভাবে কোয়ালিটির উপরে বিক্রি হবে এবং কোয়ালিটি অনুযায়ী গরুগুলোর দাম হবে। আপনারা আমাদের তত্ত্বপুর হাটটিতে ভিজিট করে দেখতে পারেন। এখানে অনেক কম দামেই কিন্তু অনেক ভালো গরু পাওয়ার সম্ভাবনা আছে। অনেকের অনেকভাবে আমরা ফিডব্যাক পাইছি। কেউ বলছে যে 2 লক্ষ টাকা লাভ করছি, কেউ বলে 3 লক্ষ টাকা লাভ করছি, কেউ বলে 4 লক্ষ টাকা লাভ করছি, কেউ বলে 1 লক্ষ টাকা লস করছি, কেউ বলে 1.5 লক্ষ টাকা লস করছি। তো এখানে অনেক মানুষ আসছে আমাদের মাধ্যমে গরু কিনতে। সবার ফিডব্যাক কিন্তু একই রকম হয় না। কেউ হয়তো বা লাভ করছে, কেউ হয়তো বা লস করছে। আর ব্যবসা এমনই একটা জিনিস, যারা ধরে রাখছে গরু, দেখেন এখন আপনি একটা জুয়ার মধ্যে যাচ্ছেন। যারা লস করছে তারা কিন্তু ধরে রাখছে যে না, আমরা ঈদের আগের দিন পর্যন্ত ধরে রাখবো, ঈদের আগের রাত পর্যন্ত ধরে রাখবো। আর যারা এই ধরনের কাজগুলো করে, এরা তো দেখা যাচ্ছে যে জুয়ার সাথে সামিল হয়ে যায়। দেখেন যে গরুর দাম যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার দানটা লাগলো, আর গরুর দাম যদি কমে যায় তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে ঢুকে যাবেন। আর এই ঢোকার ব্লেমটা না, এই ঢোকার ব্লেমটা কারে দিবেন? যার এখানে গরু কিনতে গেছেন, যার মাধ্যমে গরু কিনতে গেছেন, তারই ব্লেমটা দিবেন। কিন্তু আসলে তার কোনো দোষই নাই। সে তার জায়গা থেকে সে চেষ্টা করছে গরু কিনে দেওয়ার ভালোভাবে। কারণ কেউ চায় না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক, তাই না? আমি কি চাবো যে আমার রিজিকটা নষ্ট হয়ে যাক আমার কারণে? এটা তো কখনোই চাইবো না। তো অনেকের ফিডব্যাক ভালো ছিল। তবে আমাদের মাধ্যমে যারা গরু কিনতে আসছে, আমি একটা অ্যাভারেজ হিসাব দিচ্ছি যে 10% মানুষের মধ্যে 2% মানুষের ফিডব্যাক খারাপ ছিল। তবে তারা গরু কিনেছে এই খারাপভাবে, যে কারণে তাদের ফিডব্যাক খারাপ ছিল। তারা আমাদের মাধ্যমে গরু কিনে নেয়। আর বাকি যে 8% লোকের ফিডব্যাক ছিল, তাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। কেউ বলছে অ্যাভারেজ, কেউ বলছে মোটামুটি ভালোই হয়েছে, কেউ বলছে যে না মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর, আপনি ফ্রেশটা হয়ে কাজ করবেন, আপনাকে একবারের বেশি কেউ তেলাবে না। যারা দেখা যাচ্ছে যে মান্থলি ব্যবসা করে বা দেখা যাচ্ছে যে যারা জাস্ট সিজনাল ব্যবসা করে, এরা আপনাকে একবার খতাবে। আপনি যদি তাদের সাথে ফেরেস্তা হয়ে কাজ করেন, আপনি যদি আপনার পকেট থেকে 2 লক্ষ টাকা লস দিয়ে ব্যবসা করেন, এদের মন পাওয়া খুবই ডিফিকাল্ট। যেহেতু আমি এই লাইনে আসি, আমি এই মানুষগুলোকে খুব সহজে বিশ্লেষণ করছি। এবং এই ধরনের যদি মানুষগুলো থাকতো আর এরা যদি আমাকে 500 টাকা করে দিয়ে যেত, তো কম করে দেখা যাচ্ছে যে আজকে আমি প্রায় 70-80 লাখ টাকার মালিক হইতাম, অথচ আমার কাছে কোনো টাকাই নেই। তো যাই হোক, আমরা সেই বিষয়ে কথা বলতে চাই না। আপনারা আমাদের এই বাজারগুলোতে ভিজিট করবেন। আমাদের বাজারগুলোতে গরুর দাম কম আছে, তবে আপনার স্থানীয় বাজারের চাইতে
হয়তোবা অনেক বেশি কম না, কিছুটা কম। তবে কিছু কিছু বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু কিছু জেলার ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেম দাম হয়ে যেতে পারে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই গরুগুলো কোনোভাবে প্রযোজ্য নাও হতে পারে। আপনারা আসবেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর। এর মাঝেও যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা সবসময় আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে অনেক ভালো কিছু জানানোর চেষ্টা করি। আর যখনই আমরা ভালো কিছু জানাতে যাই তখনই কিন্তু আমাদের ভিউ বা আমাদের ফলোয়ার কমে যায়। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আপনি যখন ভালো হয়ে কাজ করতে চাইবেন আপনাকে মানুষ খাইতে চাইবে না। আপনি যখন মিথ্যা আশ্বাস দিবেন, পাবলিক আপনাকে হয়তো কিছু সময়ের জন্য খাবে, কিন্তু খাবে তো, তাই না? তো যাই হোক, এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু খুব ভালো গরু। এই গরুগুলো গ্রামের গরু। এই গরুগুলো কেনার জন্য আপনারা আসতে পারেন। এই গরুগুলো আপনারা জাস্ট 1 থেকে 1.5 মাস পারলেই খুব ভালো একটা ফিডব্যাক পাবেন, যদি ভালোভাবে কিনতে পারেন তাহলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমরা সর্বদাই আপনাদের হয়ে কাজ করার চেষ্টা করি। এখানে আসবেন, গরু ভালো লাগলে কিনবেন, ভালো না লাগলে গরু কেনার প্রশ্নই আসে না।